দর্শক আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে দেখতেছেন, আর আজকে আপনাদের এলাকা অঞ্চলে কেমন দাম চলতেছে সেগুলো কিন্তু কমেন্টে জানাবেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? আচ্ছা, তো আজকের মাসের শুরু আজকে মাসের শুরু 1 তারিখ। হ্যাঁ, যাও প্রথম দিন একটু বেচাকেনা কমায়। হ্যাঁ, মার্কেটে প্রচুর এলসিপিদের আমদানি আছে। হ্যাঁ, যাক আমরা বাজার একটু কমাই বেচতেছি এলসি পেঁয়াজ। হ্যাঁ, যাক আমি এই পিসটা গত পরশু দিন ছিল 95 টাকা, হ্যাঁ, আজকে বিক্রি হচ্ছে 90 88 এইরকম 90। মানে আজকে একটু কম। এটা একটু দেখান তো ভাই, এটা তো অনেক ভালো মাল। এটা হাই সুপার কোয়ালিটি মাল হয় না ভাই, এই দেখেন এরকম মাল হয় না। এটা কি আপনার রাজশাহী দেশি বিধির মতো নাসিকের গুজরাট মাল? এটা নাসিকের গুজরাট এটা। আচ্ছা, কোয়ালিটি ভালো অনেক, হাই সুপার। এখন কেমন ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কেমন আজকে? ইন্ডিয়ান পেঁয়াজ প্রচুর আমদানি মার্কেট হচ্ছে, আমদানি কি প্রচুর পরিমাণ হইতেছে? হ্যাঁ। আচ্ছা, আজকে এটা কত করে বিক্রি করতেছেন? 90 টাকা বিক্রি করলাম। এইটা আজকে বিক্রি করছেন 90 টাকা। আচ্ছা, কোয়ালিটি অনেকটা ভালো। কোয়ালিটি অনেকটা ভালো। মানে ওই যে রাজশাহীর পেঁয়াজটা এরকমের হয়, আপনারটা এরকমের আছে, কিন্তু এটা বড় সাইজ। এইটা আজকে 90 টাকা করে। আচ্ছা, আমদানি হইতেছে প্রচুর পরিমাণে। আচ্ছা ধরেন, আবার দেশি পেঁয়াজ এটা বেচলাম 85 টাকা। দেখেন মাল এটা 85 টাকা। ফরিদপুর এটা মোটামুটি কোয়ালিটি, মোটামুটি মানে মিডিয়াম আর কি, মিডিয়াম কোয়ালিটি, এরও ভালো আছে। হ্যাঁ, এই মালটা বেচলাম 90 টাকা 91 টাকা। এইটা কত করে? মাল 90 91 এটা 90 91 টাকা হইছে ওইটা। আচ্ছা, এটা সাউথের মাল। দেখেন এটা বেচলাম গতকাল বেচছি 84 82। এটা কি ভারতের সাউথের? হ্যাঁ, ভারতের সাউথের মাল। গতকাল বেচছি 80 84 টাকা 82 টাকা। আজকে 80 টাকার উপর পারি নেই। 80 টাকার উপরে পারেন না। খুব ভালো মাল, শুকনা, এটা ভালো আছে। এদিকে আরেকটা মাল আছে সাউথের মালই। এটা আজকে বেচলাম 70 72 টাকা। সাউথেরটা কত করে? অনলি 70 72, অনলি 70 72 টাকা। ভিতরে কেমন এটা? এটা ভিতরে স্বাভাবিক মাল, মোটামুটি স্বাভাবিক আছে, মোটামুটি ভালোই আছে। হ্যাঁ 70 72। এদিকে আরেকটা দেশি বীজ বেচলাম, এইটা। হ্যাঁ, এই দেশি বীজটা বিক্রি হলো 83 84। ওইটা 83 84। হ্যাঁ 83 84। আর এই মালটা বিক্রি হচ্ছে 90 টাকা 88 টাকা। 90 টাকা 88। এইটা কোথার? এটা আপনার এই রাজবাড়ি আর কি। বস্তায় তো মনে হয় অনেক বড় বস্তা। অনেক বড় বস্তা। এদিকে একটা মাল আছে, এটা বেচলাম 70 72। 70 72। এটা কি কোথার? এটা সাউথের মাল। এটাও সাউথের। এটাও সাউথের 70 72 হ্যাঁ, টাকা। এদিকে সাউথের মাল আরেকটা আছে, দেখেন এই যে সাউথের মাল আরেকটা, এটাও 80 82 টাকা। এক কথায় আপনাদের দোকানে সাউথের মালে ভরপুর। হ্যাঁ ভরপুর ভ্যারাইটি সাউথ এলাকার মাল আইছে। যেমন আমাদের বাংলাদেশের পাবনা জেলা, রাজশাহী জেলা, এরকম বিভিন্ন জেলায় আছে, তো এই সাউথের মাল ওটা আর কি। এই যে একটা বেচলাম পাংশার মাল আছে, পাংশার মাল, এটা বেচলাম 90 92। কত? 90 92 পাংশার মাল বাজারে 90 92। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর দেশি মাল পাবনা ঢালাগড় আজকেও আছে 102 টাকা। 102 টাকা। 102 টাকা। এই মালটা বেচলাম 88 টাকা। এটা কি পাবনার কি ভালোটা? এটা আপনার হলো 88 টাকা। এটা বেচলাম আপনার 88 টাকা। হ্যাঁ, ফরিদপুরের মাল। আচ্ছা, আর এটা পাবনার মাল। এটা পাবনার মাল আমরা বেচলাম 90 92 টাকা। 92 টাকা। কিন্তু ঢালাগড়ের মাল, ঢালাগড়ে 105 টাকা পর্যন্ত বাজার আছে পাবনার মাল, হাই সুপার কোয়ালিটি, একদম ভিআইপি। হ্যাঁ, আমাদের ওটা আসে না। ওইটা আসে না, আমাদের ওটা আসে না। আমরা যদি ইয়ারতেই বাজার একটু বাড়ে তখন আনলে পর ওটা বিক্রি হয়। ওইটা বিক্রি, কিন্তু আমাদের গরুটা কিন্তু নেবে না। আমরা কম দামি মাল বেশি, তো অত দামের পিস আমার কাছে নেবে না। 105 টাকা যেহেতু মাল, 102 টাকা পাবনার মাল, এই জন্য নেবে না। যাই হোক ভাই, ভালো মালের আমদানি আছে আমাদের দোকানে। বসেন ভাই। হ্যাঁ, ভালো ভালো মালের আমদানি আছে। তবে আপনারা আসবেন, দর্শকের উদ্দেশ্য করে বলি, পাইকারদের উদ্দেশ্য করে আপনারা আহসান ট্রেডার্সে আসবেন, সবসময় আমি 1 টাকা কমে দেবো। 1 টাকা কমাবেন? হ্যাঁ, বাজারে যেটা আছে ওটা একটু কমাই দিবেন। অনেক কম, 10 আর না 1 টাকা আমি সবচেয়ে কমাই দেবো, যেহেতু মাল আছে আমাদের বেচার দরকার। আর কত ক্রেতা বাইরে আমাদের মোবাইল নাম্বার চান, আমার মোবাইল নাম্বার হলো 01721 38 26 12। আমার মোবাইল নাম্বার আমি আবারও বলি, মেসার্স আহসান ট্রেডার্স। আমার মোবাইল নাম্বার 01721 38 26 12। 01721 38 26 12। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে আকাশ ভাই। তো এখন এইটাই মনে হয় সবচেয়ে ভালো ভাই। এটা ইন্ডিয়ার মধ্যে এটা গুজরাটের মাল আর নাসিকের মাল, এর চাইতে ভালো মাল আর নাই এখন আর নাই। এটা মনে হয় 90 92 বিক্রি হচ্ছে আর কি। একদম 2 দিন আগে বেচছি 95 টাকা। এইটাই ভালো। আজকে 1 তারিখ। হ্যাঁ, আজকে 1 তারিখ। এর আজকে 90 টাকায় বিক্রি হচ্ছে। 90 টাকাতে বিক্রি হচ্ছে। তো এখন ভাইয়া একটু বসেন, 1-2 মিনিট কথা বলি। যেহেতু দোকানে বেচা কিনার চাপ অনেক আপনাদের, ঠিক আছে? আজকে মানে আপনার
হাটের বাজারে কেমন ছিল দাম? হাটের বাজার আমি পাবনাতে এক পাইকার ফোন দিছে, বাজার আজও 3839 টাকা বাজার আজকে। হ্যাঁ, এখান থেকে আটের দাম অনেক বেশি। আবার পাংশা তো অনেক বেশি, ফরিদপুর যাচ্ছে 35-36 টাকা, 37 টাকা আজকে। কিন্তু পাংশা আর পাবনার মালটার দাম বেশি। রাজশাহী, পাংশা, পাবনা এসব মাল 38-39 টাকা দেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখান থেকে 8-10 কেজি বেশি যায়। 8-10 টাকা। এই জন্য পাবনার মাল ভালোটা আমাদের ঘরে আসে না। ভালো মালটা রাজশাহী ভান্ডারে আসে, পাবনা ঢালা করে। পাবনার মাল রাজশাহী ভান্ডারে আসে, ওটা বিক্রি হয় 102 থেকে 105 টাকা কেজি। 102 থেকে 5 টাকা কেজি, 105 টাকা। গত ভিডিওতে একটা ভাই বলছে যে ভাই আপনি মিথ্যে কথা বলেন কেন, পাবনার মাল 95 টাকা কই। এই জন্য আমি কথাটা বললাম, আমাদের ডালা কাটা করে 5 টাকা সবসময় কম যায়, ডালা করে 102 টাকা 5টা বাজার। আমাদের পাবনার মাল হাইস্ট আজকের বাজারে 93 টাকা। আজকের বাজারে আচ্ছা আচ্ছা, আমাদের ঘরে। আপনাদের ঘরে আসলে অনেকের সাথে মেলে না দাম, এই জন্য বলে, বুঝে না তারা। ঠিক আছে, এরকমের কমেন্ট একটা আসবে। আর এখন সবচেয়ে ভালো চলতেছে কোনটা? এখন সবচেয়ে সাউথের আর গুজরাটের মালই ভালো চলতেছে ভাই। সাউথের আর গুজরাটের, সাউথের মাল আর গুজরাটের মালই ভালো চলছে। আর নাসিক মোটাটা ভালো চলে। হ্যাঁ, মোটা নাসিক। এটা নেন ভাই, এটা 85 দাম রাখবো, নেন 85। এটা 85 করে নেবেন। দেখেন কত দিবেন বলেন, দেখেন ভালো মাল আছে, হাই সুপার কোয়ালিটি সাউথের মাল। দেখেন দাম বলতে পারেন, কত দিবেন, কত বস্তা নেবেন? লন, এদিকে লন, দেন ওটা 72 টাকা, 75। ওটার দাম পড়ে 75 টাকা নেবেন। হ্যাঁ হ্যাঁ, কত দিবেন দাম বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম বলতে পারেন আপনি। দাম বলে কি দেওয়া যাবো? কথা বলবেন দাম। আমি আসছি মেরাজনগর, মোহাম্মদবাগ মেরাজনগর থেকে। মোহাম্মদপুর না, মেরাজনগর, মোহাম্মদবাগ মেরাজনগর, রায়েরবাগ। মানে কি খুচরা বিক্রি করেন? হ্যাঁ, খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন, আচ্ছা। তো এখন দাম মোটামুটি ভাবে ভাই একটু কমতেছে ভাই? দাম মোটামুটি কমতেছে, কারণ হলো আমি আর একটা সংবাদ পাইছি নতুন, এটা আমি বলা ঠিক হবে না, যেহেতু ব্যবসা করি তাও বলে দেই। আমার ভোমরাপটিতে এক বন্ধু আছে এবং ভারতের মধ্যে এক বন্ধু আছে, ওনারা বলতেছে যে শুল্ক যে 20% 40% ছিল, 20% তুলে দিচ্ছে, আরো 20% আছে, এটাও নাকি তুলে দেবে। এটা শিওরও নেই এখনো, মানে কানাকানি হচ্ছে, কমতে পারে। হ্যাঁ, ভারতের সরকার আর একটু কমাতে পারে, বলা যায় না, কিন্তু দাম কমে না দেয়, পিঁয়াজের দাম কমে না দেয়। আর ভারতের ভিতরে পিঁয়াজের দাম বেশি, যার জন্য শুল্ক কমা দিলে পরে 80-75 টাকা এখানে বিক্রি করতে পারে। ব্যবসা করা যাতে বাংলাদেশের ব্যবসায়িক ভাইদের জন্য ব্যবসা করা যাতে আরাম হয়, ভালো পড়তে পারে, এই জন্য তারা এই সিস্টেম করতেছে। এই অবস্থা, যার জন্য একটু দেশি পিঁয়াজের বাজার মন্দা কাটতেছে আর কি, এই হলো ব্যাপার। তো ঠিক আছে, আর কিছু বলবেন আজকে? না ভাই, আমার শরীর ভালো না। আচ্ছা ভাই, তো অসুস্থ তো, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কাকার সাথে কথা বলেন। তো দর্শক, আজকে দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হইতেছে 90 টাকার নিচে আজকে। এরপরে যেটা সাউদের সবচেয়ে ভালোটা, এইটা হচ্ছে 90 টাকা করে, এগুলা এইটা হচ্ছে সাউদের যেটা ভালোটা 90 টাকা। এরপরে আছে পাবনার পেঁয়াজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনার পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে 93 টাকা, 93 থেকে 94 টাকা আজকে পাবনার পেঁয়াজ। হ্যাঁ, পাবনার গুলো আজকে 93-94 টাকা বিক্রি হইতেছে আজকে। আদা আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আদাগুলো সংগ্রহ করতে পারেন। এগুলো হচ্ছে বার্মার আদা 82 টাকাতে দর্শক, বার্মা হচ্ছে 82 টাকা। এইটা হচ্ছে দর্শক 92 থেকে 93 টাকা রাজবাড়ির, দেখতে পাচ্ছেন সামনে। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু আহসান ট্রেডার্সে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন। যারা ব্যবসা করতে চান তারাও এখানে আসতে পারেন। আহসান ট্রেডার্স, এখানে আসলে কিন্তু আক্কাস ভাইকে পাবেন। তো দর্শক, যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল দর্শক আমাদের আজকের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে দর্শক অবশ্যই
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।